আমার মতো যাদের 90s জন্ম তারা শুধুমাত্র শুনেছি যে কলকাতা ফুটবলের মক্কা, কিন্তু ঠিক কী কারণে কলকাতা ফুটবলের মক্কা হলো, অর্থাৎ বাঙালির সেই ফুটবলের স্বর্ণ সময় আমরা কখনো দেখিনি। হ্যাঁ, এশিয়ার সেরা ডার্বি বা এশিয়ার সবচেয়ে বড় ডার্বি মোহনবাগান ইস্টবেঙ্গলের ডার্বি দেখেছি, কিন্তু এই 2024-এ আমরা পুরোপুরি জানলাম যে কেন কলকাতাকে ফুটবলের মক্কা বলা হয়। বাংলা শুধু একটা দুটো নয়, সাতটা জায়গায় জাতীয় রেকর্ড গড়লো কিংবা সেখানে চ্যাম্পিয়ন হলো। বছরের শুরুটা করেছিল ইস্টবেঙ্গল কলিঙ্গ সুপার কাপ জয়ের মধ্যে দিয়ে, এরপর মোহামেডানের আই লিগ জয়, মোহনবাগানের আইএসএল শিল্ড, ন্যাশনাল গেমসে বাংলার স্বর্ণপদক জেতা, অনূর্ধ্ব 16 জাতীয় দলের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, ডায়মন্ড হারবারের আই লিগ 3rd ডিভিশন জেতা। এরপর আসলো বছর শেষে বাংলার 33 বার সন্তোষ ট্রফি যায়। এরপর বাংলার পরে যে রাজ্যটি সবচেয়ে বেশিবার সন্তোষ ট্রফি জিতেছে তার রেকর্ড কত জানেন? মাত্র 8 বার। 33 কোথায় 8, তাহলে ভাবুন ডমিনেশনটা ভাবুন। এবং এই মরশুমে সন্তোষ ট্রফিতে সর্বোচ্চ গোল করে 52 বছরের পুরনো রেকর্ড, যেটা মোহাম্মদ হাবিব করেছিল। যারা আমার বাবা বা আপনার বাবাদের বয়সী যে সমস্ত প্লেয়ার যারা মোহাম্মদ হাবিবের খেলা দেখেছেন, সেই রেকর্ড ভাঙলো বর্তমানে রবি হাঁসদা সবচেয়ে বেশি সন্তোষ ট্রফিতে গোল করে। কিন্তু সবচেয়ে দুঃখ লাগে কথা জানেন, এই রবি হাঁসদা, মনোতোষ চাকলাদার, নরহরি শ্রেষ্ঠের মতো প্লেয়ারগুলো পিন্টু মাহাতো কিংবা আজহারউদ্দিন মল্লিকের মতো না পরিচর্যার অভাবে হারিয়ে যায়। এত সুন্দর পারফরমেন্স করার পরেও কলকাতার 3 প্রধান এদেরকে দলে নেয় না, কিংবা জাতীয় দলেও এরা চিরকাল ব্যর্থ থেকে যায়। তো বাংলার এই সমস্ত প্লেয়ারগুলোকে পরিচর্যা করার জন্য কি কোনো নামি দামি দলগুলো কি এগিয়ে আসবে না, বা আইএসএল এর কোনো ক্লাব কি এগিয়ে আসবে না? এই যেমন রবি হাঁসদা জানালেন তিনি মোহনবাগানে খেলতে চান, মোহনবাগান কি এগিয়ে আসবে রবি হাঁসদার জন্য? অবশ্যই কমেন্ট করে জানাবেন।